আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। মালিকের মহাব্বত কি অন্তরে নাই? যে মালিক তাকায় আছে বান্দা কখন দুনিয়া থেকে নিয়ে আসবো। আরামে আহারে দুনিয়া থেকে নিয়ে আসার পরেও আমার গোলামটারে, আমার বান্দাটারে অশান্তিতে রাখা যাবে না, শান্তিতে রাখতে হবে। আমার বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পর যখন 3.5 হাত কবরের মধ্যে রাখা হবে, এই বান্দাটা 3.5 হাত কবরের মধ্যে রাখা যাবে না। এ আমার ফেরেশতা, আমার বান্দার জন্য সুন্দর সুন্দর বালাখানা নির্মাণ কর। হ্যাঁ বাবা, আজকে ওই দুনিয়ার আরামের ঘরের মধ্যে আছেন, এমন একদিন হয়ে যাবে যেই দিন এই মসজিদের মাইকে, কেন্দ্রীয় মসজিদের মাইকে ইমাম সাহেব ঘোষণা দিবেন, আপনাদের ইমাম সাহেব বড় যোগ্য ইমাম, বড় মোহাব্বত করে বড় বড় আলেমদের সাথে, বাংলাদেশের উল্লেখযোগ্য বক্তাদের সাথে যার পরিচয়, ডাক দিলেই চইলায়, ফোন দিতে দেরি হয়, আসতে দেরি করে না। বড় যোগ্য ইমাম আপনারা পাইছেন। আমি তো ছোটখাটো বক্তা মানুষ, বাংলাদেশে যারা নামি দামি বক্তা এদেরকেও যদি উনি ফোন দেয় তা এরাও সাড়া দেয়। আলহামদুলিল্লাহ, বড় যোগ্য ইমাম, বড় যোগ্য ইমাম। ইমামের সাথে বড় ভালো সম্পর্ক রাখবেন, বড় ভালো সম্পর্ক রাখবেন। দেখতে এরকম দেয়া যায় হেগা বাগা, তাই না? কিন্তু আলেমদের সাথে বড় মহাব্বত রাখি উনি। বড় বড় আলেমরা, বুজুর্গ আলেমরা ওনাকে বড় মহাব্বত করে। বড় যোগ্য আলেম, খুব সম্মানের সাথে দেখবেন, সম্মান করে রাখবেন। যে কথা বলতেছিলাম, আলেমদেরকে মহব্বত করা চাই। আলেমরা কাল কিয়ামতের ময়দানে সুপারিশ কইরা কইরা জান্নাতে লয়ে যাবে। এই উম্মতগুলা যখন বিপদে হইরা যাইব না, তখন কইবে কই যাইতাম, এদিকে দৌড়বো এদিকে দৌড়বো, এ আসি তো, কই যান, কে আমনে? কয় আমি তো আব্দুর রহমান। আব্দুর রহমান ওই যে এই গ্রামের আব্দুর রহমান না? কয় হ। আপনি আমারে না সকালবেলা টিফিন খাইতে কইরা ভাত লই আইতেন? কয় হ হুজুর। কত লই আইছি হুজুর, আজকে বিপদে পড়ে গেছি হুজুর, আজকে বিপদে কইরা কইছি। হুজুর কইব, আল্লাহ কইব, আরে ইমাম যাও যাও, তোমার মুসল্লি তোমার জন্য বড় কষ্ট করছে, যাও যাও সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সুপারিশের ক্ষমতা দিয়া দিবে, পাওয়ার দিয়া দিবে। আল্লাহর হাবিব আবার তার উম্মতের মধ্যে যারা আলেম আছে তাদেরকে সুপারিশের পাওয়ার দিয়া দিবে। আল্লাহর হাবিব রে কইব, ফাসফা লিমা আসিতা, যাকে ইচ্ছা সুপারিশ কইরা আজকে আপনি জান্নাতে নিয়ে যান। ওই দিনকে আলেমদেরকেও খুব সুপ্রিম পাওয়ার থাকবে। এই প্রধানমন্ত্রীর বান্ধবী যারা, হ্যাঁ একটা পাওয়ার আছে না? নাই আসেনি? হ্যাঁ পাওয়ার আছে, পাওয়ার আছে। চিনো আমি কেরা? আমি প্রধানমন্ত্রীর সাথে আগে ছোটবেলা পড়ালেখা করছি, এর লাগে করছি। এই ইমামের সাথে তারা চলবে, কাল কিয়ামতের ময়দানে কইব, আমারে চিননি, দূরে যা, তুই তো গুনাগুনা কইরা আইছ, আমি ইমাম সাহেবের সাথে চলছি। হুজুর আমারে চিনেন নাই? কয় হ চিনছি তো। কয় চলেন, আমি যেদিকে যাই আপনিও এদিকে গেলাম। ইমাম সাহেবের সাথে হাঁটতে হাঁটতে কই যাইব? জান্নাতে চলে যাইব। যে কথা বলতেছিলাম, ও বাজান আমার, আল্লাহ এত আরামের খাটের মধ্যে রাখছে, আল্লাহরে আজকে বুইলা গেছেন। এমন একটা সময় আসবে, এই মাইকের মধ্যে এলান হয়ে যাবে, অমুক পাড়ার পশ্চিম পাড়ার আব্দুর রহমান দুনিয়ায় নাই, আগামীকাল সকাল 10টার সময় তার জানাজা। ও বাজান, আপনার এলান যখন হয়ে যাবে, সমস্ত মানুষগুলা কান্নাকাটি শুরু করে দিব। সন্তান কাঁদবে গো, আব্বা আব্বা কইয়া, নাতি কাঁদবে দাদা দাদা কইয়া, আরে মাইয়া কাঁদবে আব্বা আব্বা কইয়া, বাতি যায় কাঁদবি চাচা চাচা কইয়া। সব মুর্দার ব্যক্তি শুনতে পাবে, কিন্তু কোনো সাড়া দিবে না। তখন মনে মনে ভাববে, আমি মনে হয় স্বপ্নে দেখতেছি। কি দেখতেছি? স্বপ্নে দেখতেছি আমি মারা যাই।
এরপর মুর্দার দেখবে তার জন্য গরম পানি করা হইতেছে, তখন মনে মনে ভাববে এটাও মনে হয় স্বপ্ন, আমি মনে হয় মারা যাই নাই। গরম পানি দিয়া ডইলা ডইলা গোসল দেবে, মনে মনে ভাববে মনে হয় স্বপ্ন দেখতেছি। ইমাম সাহেব বয়ান করছিল জুমার মসজিদে, মরার পরে গরম পানি দিয়া ডইলা ডইলা গোসল দিবে, আমি মনে হয় স্বপ্নে দেখতেছি। যখন ডইলা ডইলা গোসল দিবে তখন মনে মনে কইবে তা মনে হয় স্বপ্ন। তিনটা টুকরা সাদা কাপড় যখন আপনার আমার শরীরের মধ্যে লাগাই দিবে তখনও মনে মনে কইবে এটাও মনে হয় স্বপ্ন। খাটের মধ্যে শোয়ানো হইব, কইব এটাও স্বপ্ন। ইমাম সাহেব জানাজা নিয়ে সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচায়েন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর একটা ডাক্তার না আল্লাহ। জানাজার নামাজ শেষ হইয়া যাবে, নাতি নাতনিরা নাতিরা খাটিয়া দইরা কবরস্থানের দিকে রওনা দিয়ে দিবে। মাইয়েত ভাববে এটাও মনে হয় স্বপ্ন। দুইজন কবরের মধ্যে নামিয়া যাবে। আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ইবাদত হবে কার জন্য? কার জন্য? কার জন্য বলছিলাম? মনে আসেনি? এক বান্দি ওই যে কারে জিকির করতেছে, হ্যাঁ আল্লাহর জিকির করতেছে। কি কয় শুনবেন নি? গ্রামের মানুষ তো ভালো মন্দ অতটা বুঝে না, জিকির করতে গেছে তো করে। হ্যাঁ হ্যাঁ আল্লাহই মাফ করে দেবে, এগুলা হয় না, শুদ্ধ হয় না, শুদ্ধ হয় না। আল্লাহরে ডাকে, তারপর আল্লাহর বান্দি কয় ও আল্লাহ তুমি কোন জায়গায় থাকো জানি না, চিনি না, দেখিও না, একদিন তোমারে কই থাকো, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় তুমি থাকো, একদিনও তোমারে দেখি নাই। আল্লাহ গো তোমার কথা শুনছি, তোমারে যদি পাইতাম গো, তোমারে পাইলে সাবান লাগাইয়া গোসল কইরা দিতাম। এ আল্লাহ তোমার চুলগুলা চিরুনি দিয়ে আশ্রয় দিতাম। এ আল্লাহ তোমারে যদি পাইতাম কত রকমের সেবা আমি করতাম। আচ্ছা আল্লাহর কি তেল দেওয়া যায়, গোসল করানো যায়? তুই আল্লাহর পাগলে কয় কি? মুসা আলাইহিস সালাম পথ দিয়া যায়, ধমক দিছে, বান্দি রে বান্দি, বান্দির ঘরের বান্দি, কস কি তুই এইটা আমার আল্লাহর সাথে শিরক করিস? তুই তেল দিয়ে দিবি, মাথা ছড়াই দিবি, কস কি এইটা? মুসা আলাইহিস সালাম রে যখন দেখছে এই বেডি কি আর দুনিয়ায় আছে, কয় আমনে কারাই? ও কয় আমি মুসা। হঠাৎ করে মনে পড়ে গেছে ওই মুসা, হ্যাঁ কিপ্তির একটা থাপ্পড় মাইরা মাইরা লাইছে, জানেন না আপনার ইতিহাস? ওরে বাবা এই মুসা কি সেই মুসা নি? আজরাইল আইছে, আজরাইলে একটা থাপ্পড় দিছে ছোট আকারে, আজরাইলের 1.5 ব্যাটারি বানাই দিছে। শুনেন নাই? আজরাইলের ব্যাটারি একটা বইরে গেছে, জমিনে বইরে গেছে, আতাই মাতাইয়া উঠাইয়া দৌড় দিছে আল্লাহর কাছে। কয় যাস কই? কয় আর একটা ফালামুনি জায়গা আল্লাহর কাছে যে বাড়াইছে গিয়েছে। আল্লাহ ধরে কান্দে দিছে, আজরাইল কান্দে, আজরাইল আজরাইল রে আল্লাহ কয় আজরাইল রে তোর চোখে জীবনে পানি দেই নাই, তুই দিয়ে আজকে কান্দিস। কয় হ আল্লাহ। কয় তোর চৌকু তো একটা নাই। কয় হ। কয় ভালাইছে কেডা? কয় মুসা। কেডা ভালাইছে? মুসা। কি লেগে ভালাইছে? কয় যাইয়া কইছিলাম আল্লাহ আপনার সাক্ষাৎ চাই, আপনার নিতে আইছি, এই কথা কইতে দেরি হইছে, অমনি একখান লাগাইছে তো চোখ নাই একটা। এই বেডি যখন এই কথা মনে পড়ছে, বেডি কি আর আসেনি? কয় হুজুর মাফ করে দেন, ভুল হইছে, হুজুর মাফ করে দেন, বুঝ হইছে। আল্লাহ ডাকতেছে রে মুসা, আরে মুসা তোরে দুনিয়ার মধ্যে পাঠাইছি
আল্লাহর সাথে আর বান্দার সাথে গোলামের সাথে আর মালিকের সাথে কালেকশন লাগানোর জন্য মালিকের সাথে বান্দার কালেকশন লাগানোর জন্য তোরে পাঠায়া দিলাম কিন্তু মুসা দুনিয়ায় যাইয়া কাম করলি উল্টা বান্দা যখন একা একা মালিকের সঙ্গে কালেকশন লাগায়া দিল আর মালিক যখন গোলামের কথা মন দিয়া শুনতেছিল এরে মুসা তোরে দেখা যায় তুই দি কালেকশনটা আলাদা কইরা দিলি জুদা কইরা দিলি কয় কও কি আল্লাহ তোমার এই গোলাম তোমার এই বান্দি তো তোমার সাথে শিরক করতেছিল কয় তোমার কাছে যদিও শিরক মনে হয় রে মুসা আমি আমার বান্দির কথাগুলা এমন ভাবে শুনতেছিলাম দুনিয়াতে মধুর সুরে এত সুন্দর সুরে আমি আল্লাহরে দুনিয়ার মধ্যে আর কেউ মনে হয় কোনোদিন ডাকে না এরে মুসা মালিকের সাথে ফাটল সৃষ্টি করার জন্য তোরে আমি পাঠাই নাই গোলামের সাথে আর মালিকের সাথে কেন তুই ফাটল সৃষ্টি কইরা দিলি আরে মুসা না রে না তুমি কাজটা ঠিক করো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখনই এমন সুরে করুণ সুরে আমি মালিকরে ডাকে আমিও তখন করুণ সুরে বান্দারে ডাক দেই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন এরে আমার গোলাম তুই যখন আমি মালিকরে ডাক দিস আমারে ডাকিস আল্লাহ আল্লাহ কয়া ডাকিস সুবহানাল্লাহ কয়া ডাকিস আলহামদুলিল্লাহ কয়া ডাকিস আল্লাহু আকবার কয়া ডাক দিস তুই মনে মনে ভাবছিস আমি আল্লাহ পয়সা পয়সা মনে হয় খালি শুনি না রে বান্দা না আমিও তোরে ডাকতে থাকি ফাযকুরুনি আযকুরুকুম তুই যখন আমার জিকির করিস আমি আল্লাহ তোর জিকির করি এখন প্রশ্ন জাগবে হুজুর আপনি এটা কেমন কথা কইলেন আল্লাহ এবার আমগো জিকির কেমনে করে কইতাম নি আল্লাহ জিকির করে কেমনে বান্দা যখন এই মসজিদের মধ্যে জিকির শুরু করে দেয় জিকিরের জন্য যখন চইলা আসে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় এ আমার ফেরেশতা আয় রে আয় শুই না যা কি শুনবো আল্লাহ দুনিয়ার মধ্যে একদল লোক অমুক মসজিদের মধ্যে কি মসজিদ জানি হ্যাঁ মুরাদনগর কেন্দ্রীয় মসজিদের মধ্যে আমি আল্লাহরে ডাকতেছে আমার আল্লাহর কাছে বড় ভালো লাগতেছে আয় ফেরেশতা শোন কে কে ডাকতেছে আব্দুর রহমান আছে আব্দুর রহিম আছে আব্দুল সত্তার আছে আব্দুল জব্বার আছে এক আব্দুল খালেক আছে সবাই মিলে আমারে ডাকতেছে ফেরেশতা শোন আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া আর মায়া কইরা এই মুহূর্তে আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল জব্বার আব্দুর রহিমের যত জীবনের গুনাহ খাতা ছিল সব গুনাহগুলা এই মুহূর্তে ক্ষমা করে দিলাম আল্লাহর জিকিরটা ভালো না খারাপ আল্লাহর জিকিরটা ভালো না খারাপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ কয় বেশি বেশি পরিমাণে আমি মালিকের জিকির করো আমি মালিকের জিকির যদি করো আমি মালিকের জিকিরের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সফলতা